আমার সাথে হাঁটতে হবে। পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো, নাকে ধরে জোরে টান দিব। এক আইসক্রিম দুজনে খাবো। অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিব। যথেষ্ট পরিমাণ লম্বা আছি, বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না। সিরিয়াল দেখা একদমই চলবে না। একসাথে বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি। বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেওয়া যাবে না, আদর করতে হবে। আর একটু একটু ঝগড়া করব, তবে বাপের বাড়ি যেতে পারবে না। অভিমান আমি ভাঙাবো শেষমেশ। একদম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে, কারণ এই ইহকালে নয় পরকালেও একসাথে থাকতে চাই। এগুলো স্বপ্নে পেলে সারা জীবন সুখী থাকবে, আর আমি তোমাকে সারা জীবন এগুলো স্বপ্নে পেলে সারা জীবন সুখী থাকবে, আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। ফারজানা, তুই ওই দিকে একটু তাকাও। কোন দিকে? ওই যে গেটের দিকে, আর এদিকে আসতেছে। তাড়াতাড়ি উঠো, এখানে আর থাকা যাবে না। প্রিন্সিপাল স্যার আর আসার সময় পেল না, ধুর। চলো তাড়াতাড়ি। এমন সময় যদি এমন কাজ হয় কেমনটা লাগে কও? এসব কথা বাদ দাও। প্রেমের সময় এমন হলে তো রাগ হবেই। আমারও হচ্ছে তো রাগ। রাগ হবে না কেন? আমি কি সবার সাথে প্রেম করতেছি নাকি? শুনি, কার সাথে প্রেম করতেছো? কেন জানো না তুমি? জি না স্যার, মনে নাই কেসে? তাহলে বলবো না। কি বলবা না? না না, বলবো না। ওকে, আমিও বলবো না। কি বলবা না? তাও বলবো না। প্লিজ ফারজানা জান, আমার বলো না। তুমি আমায় বলেছো যে আমি বলবো। বুঝলাম না। আরে বুদ্ধু কিছুই বুঝে না। কিছুই বুঝি না। তুমি যে শুধু আমার সাথে প্রেম করো সেটা এবার বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, খুব বুঝেছি। কি বুঝেছো শুনি? যা বুঝাইছো তাই বুঝেছি। ও তাই নাকি? তাই। আমার ডায়লগ আমাকে দিচ্ছে। আরে পাঠক বোঝেন নাই? কেউ যদি বলে আমি টু বলি। অনেক সকালে বের হয়েছি সে আল্লাহর দরগা থেকে, যেখানে আমার বাসা। আর রাস্তার যে অবস্থা, সকালে যা খেয়ে এসেছি এই রাস্তার জন্য সব শেষ হয়ে গেছে। মানে বাস খুব ঝেঁকে যখন রাস্তায় গাড়ি চলে, আর সেই জন্য আমার এখন সেই শিরাম খিদে লেগে গেছে। মনে মনে ভাবছি ফারজানাকে বলবো নাকি। না থাক, বলবো না, একবারে বাসায় গিয়ে খাবো। ও কি, ফারজানা আমার মনের কথা কিভাবে বুঝলো? জুনায়েদ, কিছু ভাবছো তুমি? না কিছু না তো। তোমার যে খিদে লেগেছে তা আমি জানি। না খিদে লাগেনি তো। মিথ্যে বলছো কেন? তোমার তো খিদে লাগলে তুমি তোমার এক হাত দিয়ে আরেক হাতের নখ টানো। এই রে ধরা খেয়ে গেলাম। কি বললা? না কিছু বলি নাই। আচ্ছা চলো শিশির বেকারিতে যাব, ফুচকা খাবো। আমি তো মহা খুশি, কারণ আমারও প্রিয় ফুচকা। মনে মনে ম্যাডামকে একখানা চুম্মা দিলাম।